হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে আপনার কিছু কিছু প্রজাতির লেবু গাছে ফুল আসলেও অনেক ছাদ বাগানিদের কিন্তু লেবু গাছে এখনও ফুল আসেনি। জানুয়ারির একদম শেষ পর্যায়ে অর্থাৎ ফেব্রুয়ারির একদম শুরুতেও অনেক ছাদ বাগানিদের লেবু গাছে ফুল আসেনি, তাদের গাছে এখনও পর্যন্ত সবুজ সতেজ পাতা আছে। তো তারা অনেক সময় হতাশ হয়ে পড়ছেন কিভাবে ফুল আনাবেন, কিভাবে কি করলে ছাদ বাগানের লেবু গাছে ফুল আসবে, কিভাবে লেবু গাছে কোন পর্যায়ে পরিচর্যা করলে ফুল আনানো যায়, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। আজকের ভিডিওটি দেখলে অনেক কনফিউশন মন থেকে দূর হবে, তাই অনেক ইম্পর্টেন্স একটি ভিডিও, ধৈর্য সহকারে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে প্রত্যেকে চায় তাদের গাছে প্রচুর পরিমাণ লেবু ধরাতে, কিন্তু কখনো কখনো ত্রুটিগত কারণে আমাদের লেবু গাছে ফুল আসে না। সেটি কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি এবং আমরা ত্রুটি কী করছি সেদিকে নজর না রেখে। তো এই সময় যাদের লেবু গাছে ফুল আসেনি তারা মূলত দুটি কাজ করবেন। এই দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ছাদ বাগানে যদি এই দুটি কাজ করে, আশা করি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আপনার ছাদ বাগানে ফুল আসবে। যদিও আমার ছাদ বাগানে এখন অনেক গাছে ফুল আসেনি, আবার অনেক গাছে ফুল এসেছে। এটি যেটি দেখছেন এটি একটি কমলালেবু প্রজাতি, এবং কমলালেবু প্রজাতির গাছগুলোতে কিন্তু একটু দেরি করে ফ্লাওয়ার আসে। তাই কিন্তু আপনার ছাদ বাগানের কমলালেবু, মাল্টা, মুসম্বি প্রত্যেক প্রকার লেবু গাছে যদি ফুল না আসে, একই পদ্ধতি একই সিস্টেম কিন্তু আপনি অবলম্বন করবেন। প্রথম যে সিস্টেম সেটি হচ্ছে, এই সময় আপনার ছাদ বাগানের যে সমস্ত গাছে এই ধরনের পাতাগুলো আছে, এই পাতাগুলো আপনি অবশ্যই কিন্তু ফেলে দেবেন, অর্থাৎ একটা একটা করে গাছের পাতাগুলো কিন্তু ঝরিয়ে ফেলবেন। এটি কিন্তু আপনাকে করতে হবে। প্রথমত আপনি জলকষ্ট তো দেবেন, জলকষ্ট দিয়ে গাছের পাতাগুলো তো ঝরিয়ে ফেলবেন, যেমন আমি ঝরিয়ে ফেলছি। এর পাশাপাশি গাছের যে সমস্ত যতগুলো পাতা আছে এই পাতাগুলোকে কিন্তু আপনাকে ঝরিয়ে ফেলতে হবে। পাতাগুলো আপনি হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারেন, কোনো রকম কাটার দিয়ে কিন্তু কেটে ফেলে দিতে পারেন। এটা করবেন। এটা কেন করবেন? গাছ যখন অস্তিত্বের সংকটে পড়ে তখন কিন্তু ফ্লাওয়ার নিয়ে আসে, ফুল নিয়ে আসে। তাই কিন্তু অস্তিত্বের সংকট গাছে ফেলতে হবে, গাছকে কষ্ট দিতে হবে যেমন জলের, ঠিক তেমনি গাছের পাতা কিন্তু ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিতে হবে, যাতে গাছ বুঝতে পারে তার মৃত্যু আসন্ন, সে কিন্তু অস্তিত্বের সংকটে ভুগছে। তাই কিন্তু একটা একটা করে গাছের পাতাগুলো কিন্তু এভাবে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। তাতে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যায়। তো দেখুন, এই মুহূর্তে আমি এই গাছটিতে যেমন পাতা ফেলে দিচ্ছি, আমার বেশ কয়েকটি গাছ আমি আপনাদের দেখাই। যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন একদম পাতাহীন অবস্থায় আছে, এবং যে কটি পাতা আছে পাতাগুলো মোটামুটি শুকিয়ে গেছে জল কষ্টে। প্রায় 10 দিন বাদে বাদে গাছের গোড়াতে কিন্তু আমি জল দিই, এখনও পর্যন্ত ফুল আসেনি, তবে আশা করি ফুল আসবে। এদিকে কিন্তু আরও দুটি গাছ আছে যে গাছগুলো কিন্তু একই সিস্টেমে কিন্তু জল কষ্ট দিয়ে যাচ্ছি, গাছগুলোতে কিন্তু একদম পত্রহীন অবস্থায় আছে। সামনে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু সেম একই অবস্থা। প্রত্যেকটি গাছে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হবে। পাশাপাশি জলের কষ্ট একটা রাখতে হবে, জলের টান একটা গাছের গোড়াতে রাখতে হবে, যেটা গাছ অনুভব করতে পারে তার মৃত্যু আসন্ন। সুপ্রিয় দর্শক, এরপরে যেটি করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার, অর্থাৎ মিশ্র রাসায়নিক খাবার ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে দিতে হবে। সেই খাবারটি হলো পটাশ। কারণ আমরা জানি প্রত্যেক প্রকার লেবু গাছে ফুল আসার জন্য, ফুল আনানোর জন্য পটাশের একটা ভূমিকা থাকে প্রচুর। পটাশ অনুঘটকের মতো কাজ করে, যারা গাছে ফুল আনতে সাহায্য করে। পটাশ গাছে এই সময় প্রয়োগ করতে পারেন দুই পর্যায়ে, অর্থাৎ দুইভাবে। একটি আপনারা স্প্রে ফর্মে করতে পারেন, একটি গাছের গোড়াতে দিয়ে করতে পারেন। স্প্রে ফর্মে যদি আপনারা পটাশ প্রয়োগ করতে চান, SOP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনারা প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 1.5 গ্রাম ভালো করে গুলে নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া কিন্তু গাছের গোড়াতে পটাশ প্রয়োগ করতে চাইলে MOP অর্থাৎ যেটাকে লাল পটাশ বলা হয়, সেই লাল পটাশ আপনাকে প্রয়োগ করতেই হবে। এই লাল পটাশ প্রয়োগ করলে কি হয়, গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে, ঠিক তেমনি গাছে কিন্তু শক্তি সামর্থ্য বাড়ে, রোগ প্রতিরোধী হয়ে ওঠে,
গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আগ্রহী হয়ে ওঠে। এর পাশাপাশি এই সময় গাছকে সর্বোচ্চ সূর্যের আলোর মধ্যে রাখতে হবে, যে আলোর মধ্যে থাকলে গাছ প্রচুর পরিমাণ সূর্যের আলো পেয়ে প্রচুর পরিমাণ ফুল উৎপাদন করতে পারে বা ফুল উৎপাদন করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কাছে যে প্রকার লেবু গাছ থাকুক না কেন, যে কটি লেবু গাছ থাকুক না কেন, এখনও পর্যন্ত যদি সবুজ পাতা থেকে থাকে আপনি ঠিক এমনটি করে দিন, অর্থাৎ গাছের পাতাগুলো একদম ঝরিয়ে ঝরিয়ে নিজে থেকে ফেলে দিন। এইভাবে যদি আপনি গাছের পাতাগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিতে পারেন, তাহলে দেখবেন একটা সময় আসে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, সেটি আপনার যে প্রকার লেবু গাছ হোক না কেন। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে, এই সময় লেবু গাছে একটা ভালো মানের এখন থেকে পিজিআর বা হরমোন আপনাকে প্রয়োগ করতে হবে। এই সময় অনেকের প্রশ্ন থাকে যে কি পিজিআর প্রয়োগ করবেন। এই পিজিআরের মধ্যে আপনারা প্লানোফিক্স করতে পারেন, বুস্টার করতে পারেন, মিরাকুলান করতে পারেন, বাম্পার করতে পারেন। আপনার কাছে থাকা যে কোনো মানের যে কোনো প্রজাতির আপনারা পিজিআর প্রয়োগ করতে পারেন। মিরাকুলান আপনারা এই সময় না করাই ভালো, কারণ মিরাকুলানের মধ্যে যে প্রকার হরমোন থাকে সেটি গাছকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপনারা বাম্পার করতে পারেন, প্লানোফিক্স করতে পারেন, বুস্টার 2 করতে পারেন। বাম্পার করতে চাইলে 7 থেকে 8 ফোঁটা প্রতি লিটার জলে, প্লানোফিক্স করতে চাইলে 5 থেকে 7 ফোঁটা প্রতি লিটার জলে, এবং বুস্টার 2 করতে চাইলে মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে নিয়ে সপ্তাহে একবার অবশ্যই প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা ছাদ বাগানে লেবু গাছে কিন্তু পরিচর্যা করলে, এই দুটি সিস্টেম বা এই তিনটে সিস্টেম অ্যাপ্লাই করলে অবশ্যই উপকৃত হবেন। ফুল আসবে এবং ফুল আসার জন্য গাছ অবশ্যই তেমন পরিস্থিতির মধ্যে তৈরি হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেক প্রজাতির লেবু গাছকে পরিচর্যা করুন, যেমন আমি করছি আপনাদের চোখের সামনে প্রমাণ হিসাবে, ঠিক তেমনি আপনিও করুন, অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আগামীতে প্রচুর পরিমাণ উপকৃত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।